শাপলা নিয়েই নির্বাচনে লড়বে এনসিপি, বললেন সার্জিস আলম। চাঁদপুরে টিকার সংকট, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। হাওর থেকে হারিয়ে যাচ্ছে দেশি মাছ, খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা। এবং শুভ প্রবারণা পূর্ণিমা, আজ ফানুস ওড়ানো, কাল রথ টানা। এটিএন নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। বিস্তারিত জানাবো। শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশ নেবে এনসিপি, অন্য কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে নাটোরে দলের এক সমন্বয় সভায় এ মন্তব্য করেন তিনি। স্পষ্ট লাইন, যেহেতু আমাদের শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই, তাই এনসিপি আগামী নির্বাচনে শাপলা প্রতীকেই অংশগ্রহণ করবে, অন্য কোনো অপশন নেই। আমরা নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে আমরা অনুরোধ করব, যেগুলো মানুষের হাসির খোরাক যোগায় সেগুলো যে কোনো দলের জন্যই সেগুলো আসলে ওখানে থাকা উচিত না। এটা তাদের স্ট্যান্ডার্ডের প্রশ্ন, এটা তাদের রুচিবোধের প্রশ্ন। আমরা আহ্বান করব তারা যেন এটা নতুন করে এই তালিকাটা ঠিক করেন তাদের জায়গা থেকে। চাঁদপুরে দীর্ঘদিন ধরে সংকট নবজাতক শিশুদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি টিকার, বিশেষ করে পেন্টা ও পিসিভি টিকা মিলছে না। 1 বছর ধরে চলছে এই সংকট, ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুরা। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালির পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই টিকার গুরুত্বপূর্ণ 2টি ডোজ পেন্টা ও পিসিভি। এই টিকা দুটি ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি ও নিউমোনিয়া থেকে শিশুদের রক্ষা করে। চাঁদপুর জেলা উপজেলায় বিগত 1 বছর ধরে চলছে এই 2 টিকার সংকট। স্বাস্থ্য দপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, জেলায় প্রতি 3 মাসে পেন্টাভ্যালেন্ট ও পিসিভি টিকার চাহিদা 57,120 ডোজ। সেখানে আসছে অন্তত 12 থেকে 15,000 কম। ঘাটতি থাকায় বদলে যাচ্ছে টিকা দেওয়ার তারিখ, সময় মতো টিকা পাচ্ছে না শিশুরা। বাচ্চার টিকার জন্য আসছিলাম, সময় মতন তো টিকাটা পাই না। এখন তো বাচ্চার একটা কি হয়ে যান না, যে একটা আতঙ্কের ভিতরে আছি। সামনের মাসে 13 তারিখে বলছে দিবে, আজকে নাই। 2টা নাকি পানা, তো আজকে একটা দিছে। জেলা সদর হাসপাতাল থেকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সবখানেই একই চিত্র, পর্যাপ্ত টিকা নেই। পেন্টা এবং আইভিভি টিকার সংকট রয়েছে। এছাড়া পিসিভি টিকার সরবরাহ অপ্রতুল। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা দ্রুততম সময়ে এই সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেছেন। সংকটের বিষয়টি স্বীকার করেন জেলার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। দ্রুতই সংকট কেটে যাবে বলে আশ্বাস তার। এটা এমন নয় যে নতুন একটা সমস্যা, এটা প্রায় বছরখানেক ধরে এই ধরনের সংকট চলছে। তো আমি আশা করি 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই এই ভ্যাকসিনগুলো আবার চলে আসবে। পেন্টা ও পিসিবির পাশাপাশি মাঝে মধ্যেই জেলায় সংকট দেখা দিচ্ছে পোলিও টিকা আইপিভির। শিশুদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ এসব টিকার ঘাটতি দ্রুত পূরণের আবেদন অভিভাবক মহলের। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। হাওরে মাছের সমৃদ্ধি এখন অতীত, নতুন প্রজন্মের কাছে গল্প কথা। জলবায়ু পরিবর্তন ও মানুষের অসচেতন কর্মকাণ্ডে বিলীন হয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ। সংকটে পড়েছেন হাজারো জেলে, খাদ্য নিরাপত্তার আশঙ্কাও করছেন গবেষকরা। আরও বিস্তারিত কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে। ভোর হবার আগেই এই ঘাটে ভিড় করত মাছ ভর্তি নৌকা। হাঁকটাকে জমজমাট থাকত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ধনু নদীর তীরের বলিখলা মাছের বাজার। প্রতিদিন কোটি টাকারও দেশি মাছের কেনাবেচা হতো। বদলে গেছে সেই চিত্র। মাছ কমেছে বেচা কেনাও। বাজারে নেই আগের মতো ক্রেতার ভিড়, জেলেদের চোখে মুখে হতাশার ছাপ। বেশি মাছ মারছি না, বুঝাই করে মারছি। ওহন মাছ মারলে যারা মাছ মারি আর ফুসে না। মাছ ওই বগত ফান্ডিত তো নাকি
এরপরে বালু পড়িয়া নদী জমি অনেক টান হয়েছে। বালিখলা বাজারে এখনও বোয়াল, চিতল, রুই, কাতলা, বাইমের মতো বড় মাছ মাঝে মধ্যে পাওয়া যায়, কিন্তু রানী মাছ, কাজরি, লাল চান্দা, চেলা সহ আরও অনেক মাছ এখন প্রায় চোখেই পড়ে না। আগে প্রতিদিনে প্রায় 1 কোটি টাকার মাছ আসতো, কিন্তু এখন নৌকার তলাত করে কিছু মাছ আনে, মাছের প্রজন্ম নষ্ট হয়ে যেতেছে। বিশেষজ্ঞরা বলছেন ক্রমবর্ধমান এই বিপর্যয়ের পেছনে কারণ একাধিক। 1. জলবায়ু পরিবর্তন, 2. নদী ও হাওরে পলি জমে যাওয়া, 3. চাষাবাদে অতিমাত্রায় কীটনাশকের ব্যবহার, 4. অপরিকল্পিত স্থাপনা। গত কয়েক বছরে হাওরে পানিও কমে গেছে। সবচেয়ে ভয়াবহ হচ্ছে অবাধে মা মাছ ধরা পড়ছে নিষিদ্ধ জালে। এতে প্রাকৃতিক প্রজনন চক্র ভেঙে যাচ্ছে। একসময় যেখানে 143 প্রজাতির দেশি মাছ ছিল, এখন টিকে আছে মাত্র 70 থেকে 75টি প্রজাতি। কিছু অসাধু লোক আছে যারা আমাদের অভিযান মোবাইল কোড করার পরেও তাদের মতো করে এই নিষিদ্ধ জালগুলা ব্যবহার করে এদেরকে নির্মূল করার চেষ্টা করে মাছ আহরণ করে। 1 দশকে কিশোরগঞ্জের হাওর অঞ্চল থেকে মাছ আহরণ কমে গেছে প্রায় 4 লাখ মেট্রিক টন। হাওরের মাছ মানেই শুধু খাবার নয়, লাখো জেলের জীবিকা, স্বপ্ন আর সংস্কৃতির অংশ। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, আশুলিয়ার জামগড়া এলাকার পলমল গ্রুপের তৈরি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। সেখানে আছেন আমাদের প্রতিনিধি কামরুজ্জামান। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কামরুজ্জামান, আমাদের জানাবেন কখন নাগাদ আগুন লেগেছে এবং আগুনের সূত্রপাত আসলে বোঝা গেছে কিনা? ধন্যবাদ শিমু। আমি এই মুহূর্তে রয়েছি একদম যে বাইপেল যে জামগড়ার যে পলমল কারখানার ঠিক একদম সামনেই কিন্তু রয়েছে, যেখানে আগুন লেগেছিল। সেই আগুনের কিন্তু এখন ধোঁয়াও কিন্তু এখন কমে গেছে এবং 2টি জায়গায় আমরা দেখেছি যে ধোঁয়া কিন্তু নির্গত হতে দেখা গেছে। তবে একটির মধ্যে কিন্তু একদমই পুরোপুরি নিয়ন্ত্রণে, এখন আরেকটু কিন্তু হালকা হালকা ধোঁয়া এখন পর্যন্ত কিন্তু বাষ্প আকারে হচ্ছে। তবে আমরা আনুষ্ঠানিকভাবে না জানলেও এখন পর্যন্ত জানতে পেরেছি যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে এবং ফায়ার সার্ভিসের প্রায় 10টি ইউনিট কিন্তু এখানে কাজ করেছে। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে আগুন নিয়ন্ত্রণে যে ফায়ার সার্ভিসের কাজ করছে এবং এছাড়াও যে কিভাবে লাগলো সেটি কিন্তু এখনো কোনো সূত্রপাত আমাদেরকে এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে এই যে আগুন লাগার যে সিস্টেম, আগুন লাগার যে প্রসেস, এটা অনেকেই বলছে যে এই যে ঘন ঘন আগুন লাগা বা এই যে এই সময় এসে কারখানায় কিভাবে আগুন লাগলো সেটিও কিন্তু একটি দুঃখের বিষয়। তবে ফায়ার সার্ভিসের আমরা কারোর সাথে এখন পর্যন্ত কথা বলতে পারিনি। ফায়ার সার্ভিসের কেউ এখন আমাদেরকে ব্রিফিং দেয়নি। তবে ব্রিফিং দিলে আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানাতে পারবো কি পরিমাণ ক্ষয়ক্ষতি এবং আগুনের যে সূত্রপাত সেটিও আমরা জানাতে পারবো। তবে এই আগুন লাগাকে কেন্দ্র করে এখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচুর পরিমাণ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখানে মোতায়েন রয়েছে এবং তারা যে স্থানীয় যারা আশেপাশে সাধারণ মানুষ তাদেরকে সরিয়ে রাখার চেষ্টা করছে যেখানকার, এবং আগুন যেন নিভাতে কোনো ব্যাহত না হয় সেই হিসেবে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কাজ করছে বলে আমরা দেখেছি আর কি। এই ছিল সর্বশেষ আমার কাছে। আমরা ফিরে যাচ্ছি শিমুর কাছে। শিমু, ধন্যবাদ কামরুজ্জামান আপনাকে। আপনি ওখানে থাকুন। যদি পরবর্তীতে জানা যায় আসলে আগুনের সূত্রপাত কোত্থেকে হয়েছে, আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, আশুলিয়ার জামগড়া এলাকা থেকে আমাদের সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন প্রতিনিধি কামরুজ্জামান। দেশের খবরে নিচ্ছি ছোট্ট একটি বিরতি এবং বিরতির পর আরও যা থাকছে। খাগড়াছড়িতে ইউপিডিএফ এর আস্তানায় সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। এবং নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে 3 জন নিহত। বিরতির পর ফিরে এলাম দেশের খবরে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবরদান আজ পার্বত্য জেলার বৌদ্ধ বিহারগুলোয় নানা আচার আয়োজনে পালিত হচ্ছে এই দিবসটি। বৌদ্ধপাড়ায় উৎসব মুখর আবহ, চলছে রথ টানা ও ফানুস উড়ানোর প্রস্তুতি।
আত্মশুদ্ধি অর্জনের মধ্য দিয়ে অশুভকে বর্জন এবং সত্য ও সুন্দরকে বরণের আয়োজন প্রবারণা। মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে অশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত ৩ মাস প্রবারণা ব্রত পালন করেন। সেই থেকে এই ৩ মাস বৌদ্ধ ভিক্ষুরা মন্দিরে মন্দিরে বর্ষাবাস পালন করে থাকেন। খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্ন বিহারে বৌদ্ধ ভিক্ষুদের নিকট পঞ্চশীল গ্রহণের পর বুদ্ধ মূর্তি দান, সংঘদান, বর্ষাবাসের চিবর দান এবং স্বধর্ম শ্রবণ সহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। পুণ্যানুষ্ঠানে ভান্তেরা ধর্মদেশনা দেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। বুদ্ধ মূর্তি দান এসব দান করার জন্য আমরা বিহারে আসছি। আজকের দিনটা সকলের জন্য মঙ্গল কামনা করছি। দিনের শুরু থেকে রাঙামাটির রাজ বনবিহার সহ বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিণ্ডদান সহ বিভিন্ন দানানুষ্ঠানের আয়োজন করা হয়। দায়ক দায়িকাদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন বভন্তের প্রধান শিষ্য প্রজ্ঞালঙ্কার মহাস্থবের। প্রার্থনা করি আমাদের দেশের সকলেই ধার্মিক হোক, সকলেই জ্ঞানী হোক এবং নীতিপরায়ণ হোক। গৌতম বুদ্ধের সম্মানে রাতে বান্দরবানের আকাশে উড়িয়ে দেওয়া হবে শত শত ফানুসবাতি। আর আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় বান্দরবান শহরের উজানিপাড়া, মধ্যমপাড়ায় আয়োজন করা হবে রথ টানা উৎসবের। এই উৎসবকে ঘিরে আনন্দমুখর এখন বান্দরবানের মারমা পল্লীগুলো। 400-500 ফানুস বানাইছি রং বেরঙের। আমরা উজানিপাড়া খেয়া ঘাটে উৎসর্গের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হবে। প্রবারণা উৎসবকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বান্দরবানে। নিরাপত্তা পরিকল্পনা যেটা হলো ভেন্যু ভিত্তিক থাকবে, পাশাপাশি মোবাইল পেট্রোল টিম থাকবে, এর পাশাপাশি সাদা পোশাকধারী গোয়েন্দা নজরদারিও আমাদের এই প্রোগ্রামে থাকবে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। খাগড়াছড়ির গহীন অরণ্যে পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউপিডিএফ এর গোপন আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, ভোর 5টায় পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় সেনাবাহিনীর একটি দল ইউপিডিএফ এর একটি গোপন আস্তানায় তল্লাশি অভিযান চালায়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ এর শীর্ষস্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যায়। তার আস্তানায় তল্লাশি চালিয়ে ম্যাগাজিন সহ একটি পিস্তল, 2 রাউন্ড অ্যামুনিশন, 15টি ব্যানার, 2টি ওয়াকি-টকি চার্জার, 2টি মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। ইউপিডিএফ এর সশস্ত্র সদস্যদের সন্ধানে সেনা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। আওয়ামী লীগের শেরপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক চন্দন কুমার পালের জামিন ইস্যুতে জেলা জজ ও পাবলিক প্রসিকিউটরকে অপসারণ সহ 7 দাবিতে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা। সকাল 9টায় শেরপুর জেলা ও দায়রা জজ আদালত এবং জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে জেলা প্রশাসকের আশ্বাসে দুপুর 1টার দিকে বিক্ষোভকারীরা কর্মসূচি তুলে নেন। গত বছরের 5 আগস্ট থেকে আত্মগোপনে থাকা চন্দন কুমার পাল ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে আটক হন। উচ্চ আদালত থেকে সব মামলায় জামিন পেলেও বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ফের গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। গত 29 সেপ্টেম্বর শেরপুর আদালত থেকে পান চন্দন কুমার পাল জামিন পেলে বিক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্র জনতার আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা। দেশের খবরের সময় হলো আরেকটি বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। বিরতি শেষে আরও একবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। নাটোরের বড়াই গ্রামে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। দুপুর 1:45টার দিকে বনপাড়া পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বনপাড়া থেকে কুষ্টিয়াগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই 3 যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের বাঘলঘর, জঙ্গলদি, চুনিয়ার চর সহ কয়েকটি গ্রামে ব্রহ্মপুত্র নদীর দুই পারে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, বাড়িঘর, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান। এতে চরম উৎকণ্ঠা ও মানবেতর জীবনযাপন করছে নদী পাড়ের বাসিন্দারা। বহু পরিবার হারিয়েছে তাদের মাথা গোজার ঠাঁই। কোনো কোনো পরিবার বাড়ি ভেঙেছে 8 থেকে 10 বার করে। নদী ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড 130 মিটার জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু করলেও তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন এলাকাবাসী। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সংবাদ শেষ করব, তবে তার আগে নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো আরও একবার। শাপলা নিয়েই নির্বাচনে লড়বে এনসিপি, বললেন সার্জিস আলম। চাঁদপুরে টিকার সংকট, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। হাওর থেকে হারিয়ে যাচ্ছে দেশি মাছ, খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা। শুভ প্রবারণা পূর্ণিমা, আজ ফানুস ওড়ানো, কাল রথ টানা। খাগড়াছড়িতে ইউপিডিএফ এর আস্তানায় সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার। এবং নাটোরের বড়াই গ্রামে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে 3 জন নিহত। এ ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।